এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও অনেকদিন পর একটা ব্লগ আপলোড দিচ্ছি, বেশ কয়েকদিন পর। আপনারা জেনে গেছেন আমি অনেকটা অনিয়মিত। যখনই আমার অফ ডে থাকে আর বাইরে যাই কেনাকাটা করি তখনই এই টুকিটাকি ব্লগ আপলোড করি। যেটা ফার্স্টে অরেঞ্জ গাছ দেখিয়েছি, এটা হচ্ছে উইন্টারের আগমন। জাপানে উইন্টার চলে এসেছে অলরেডি। আর যে গাছটা এখন দেখাচ্ছি সেটা হচ্ছে খাকি গাছ, মানে পার্সিমন গাছ এটাও। আর বুড়ি বাড়িটা কি সুন্দর দেখেছেন, খুবই ভালো লাগে আমার কাছে জাপানি বাড়িঘর। বিশেষ করে যারা বৃদ্ধ টাইপের থাকে তারাই এরকম গাছ বেশি করে, ফুল লাগায়, এ লাগে সে লাগে, সব গাছ দিয়ে ভরে ফেলে। এমনি জাপানের প্রত্যেকটা বাড়িতে সব জায়গায় গাছ আছে। আর আমি একটু সেইউতে গেছিলাম আর কারেঞ্জে গেছি। সেও মাই ফেভারিট সুপার শপ, কেনাকাটা করে চলে এসেছি। বেশি কিছু কিনিনি, আজকে কিছু ফ্রুটস কেনার দরকার ছিল বিকজ আমার বাসায় ফ্রুটস শেষ হয়ে গেছে। আর আমি আমার আগে কয়েকটা ভিডিওতে বলেছি সন্ধ্যা হলে জাপানের সুপার শপগুলিতে জিনিসপত্রের প্রাইস একটু কমতে থাকে। তা আজকেও আমি সেই ছাড়টা পেয়ে গেছি। ফার্সিমন আমার কাছে খুবই ভালো লাগে। ফার্সিমন নিয়েছি, টমেটো নিয়েছি। টমেটো তো আমার একটা ভালো লাগে না, তাও তরকারিতে দেওয়া লাগে। মাস্কাট নিয়েছি, মাস্কাট আমি কখনো ট্রাই করিনি, আজকে ফার্স্ট টাইম ট্রাই করব। আর অ্যাপেল নিয়েছি। সবগুলি মোটামুটি একটু দাম রিজনেবলের ছিল, আগে যা ছিল তার চেয়ে কমে আছে। আর জাপানে আসার পরে জাপানের ন্যাশনাল ফুডটা খাওয়ার পর আমি তার ফ্যান হয়ে গেছি। আমার কাছে এত ভালো লাগে, মানে মানে 2 দিন পর পরই আমি আনি এটা। সে আমার বাসায় ফুরিয়ে গেলে আমি 2 দিন পর পর যেয়ে নিয়ে আসি। কয়েকদিন আগে তো অনেকগুলো নিয়ে এসেছিলাম, 5-6 প্যাকেট নিয়ে এসেছিলাম। তখন সেটা সেলে ছিল না, আমি সকাল টাইমে গিয়েছিলাম, সকাল টাইমের দামটা একটু বেশিই থাকে, তখন নিয়ে এসেছিলাম বেশি করে। এখনো অব্দি আছে, তো শেষ হয়ে গেছিলো, আবার আনতে গিয়েছি। এখন কেটে দেখাচ্ছি আপনাদেরকে ভেতরটা কেমন। আর এটা খুবই রসালো, খুবই মিষ্টি, আমার কাছে খুব ভালো লাগে। এটা পিল আপ করে খেলেও ভালো লাগে, পিল আপ ছাড়াও ভালো লাগে। আমার কাছে পিল আপ না করলেই বেটার লাগে, তাই আমি পিল আপ করিনি, এভাবে রেখেছি। আর এত মিষ্টি, কালারটাও খুব সুন্দর। আল্লাহর দুনিয়ায় কত রকমের ফল, কত কিছু আছে। আল্লাহ কত রকমের নিয়ামত সৃষ্টি করেছে আমাদের জন্য, তার আল্লাহর শুকরিয়া করা উচিত। আর এই পার্সিমনটা আমি ফেসবুকে দেখছি বাংলাদেশে এখন পাওয়া যাচ্ছে। আর আমি জানি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে না, তাও বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এন্ড শেয়ার করবেন। আর কি বলবো, সবাই আমার পাশে থাকবেন। এখন আমি পার্সিমনটা খেয়ে ট্রাই করব মিষ্টি কিনা। আর এগুলি কিনেছিলাম সেরিয়া থেকে, সেইর নিচে হচ্ছে সেরিয়া, যেটাতে আমি সবসময় যাই কেনাকাটা করি। এই দুটোই কিনেছি, আজকে বেশি কিছু কিনিনি। এই বাস্কেটটা কেনার মূল রিজন হচ্ছে আমার বড় বাস্কেটে যখন বেশি দিই মানে ওটা রাখি ফ্রিজে, জায়গাটা একটু বেশি লাগে, এটাতেই রাখি। আর যখন ফুরিয়ে যায় 4টা 5টা 3টা এরকম থাকে, তখন মানে বড় বাস্কেটটাতে পড়ে থাকে, অল্প হয়ে থাকে, জায়গাটা বেশি লাগে ফ্রিজে, তাই আমি ওই বাস্কেটটাই নিয়েছি। তো আজকে ফার্স্ট টাইম আমি চিংড়ি ভর্তা বানাবো, ট্রাই করব। আমি আমার কলেজ থেকে পাটা নিয়ে এসেছি ভর্তা বানানোর জন্য। কখনো আমি পাটায় ভর্তা বানাইনি, আম্মুই সবসময় মানে খাওয়াইতো। তো আজকে আমি ফার্স্ট টাইম ট্রাই করব, ভাবলাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি চিংড়ি ফ্রাই করে নিয়েছি, পেঁয়াজও ফ্রাই করে নিয়েছি, এখন মরিচগুলো ফ্রাই করব। মরিচটা ফ্রাই হয়ে গেলে সব পিষে নেব। আর আমি জাপান আসার আগে কখনো কিচেনের ধারে কাছে যাইনি, আলহামদুলিল্লাহ এখন সব কাজ করি কিচেনের। আজকে টের পাইছি পাটায় ভর্তা খাওয়া যেমন মজা তেমন সাজাও। দেখেন সব দিকে ছড়াইছে, এটা ফেলছি আমি, কেমন নোংরা করে ফেলছি। আর আমার হাতে ফোসকাও পড়ে গেছে, এখন বুঝতেছি আমার কত কষ্ট হতো, তখন তো মজায় মজায় খেতাম। যাই হোক, আমার ভর্তা বানানো ডান। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।